দর্শক, মার্কিন প্রশাসনের ভয়াবহ একটা গোয়েন্দা প্রতিবেদন নাকি বাংলাদেশ সরকারের কাছে এসেছে। যে গোয়েন্দা প্রতিবেদনে জঙ্গিদের ব্যাপারে কথা বলা হয়েছে এবং জঙ্গিরা মার্কিন দূতাবাসে হামলা করতে পারে এরকম আশঙ্কাও করা হয়েছে এবং সেই আশঙ্কার পরিপ্রেক্ষিতে সরকার অ্যাকশানেও নেমেছে এমন তথ্য বেশ প্রচার হওয়া শুরু করেছে। আদতে মার্কিন প্রশাসন থেকে কিংবা মার্কিন কূটনীতিবিদরা প্রফেসর ইউনূস সরকারকে কি বিষয়ে তথ্য দিল, কি বিষয়ে সতর্ক করলো, সেটা একটু বুঝে ওঠার চেষ্টা করব যে কারা মার্কিন দূতাবাসে হামলার মতো এত বড় সর্বনাশা ষড়যন্ত্রে মত্ত ছিল। তাদেরকে সরকার ঠিকঠাকভাবে আটকাতে পারছে কিনা কিংবা আটকাতে পারবে কিনা সেটা বুঝে ওঠার চেষ্টা করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম মার্কিন গোয়েন্দা প্রতিবেদন, প্রফেসর ইউনূসের সরকারের কাছে মার্কিন গোয়েন্দা প্রতিবেদন এসেছে যে জঙ্গিরা মার্কিন দূতাবাসে হামলার পরিকল্পনা করেছে এবং সেই মোতাবেক সরকার একাধিক জঙ্গিকে আটকও করেছে, তেমন তথ্য আমরা শুনতে পাচ্ছি। গত এক বছরে বিভিন্ন জঙ্গি নেতার জেল থেকে ছাড়া পাওয়া, জামিন পাওয়া, এই ব্যাপারগুলো প্রচুর বিতর্কের জন্ম দিয়েছিল এবং এই ব্যাপারগুলো যে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করতে পারে এবং আন্তর্জাতিক মহলের দৃষ্টিগোচর হতে পারে সেই সমালোচনা কিন্তু বহুজন করছিলেন। সেই ব্যাপারে সরকার কোনো ধরনের কোনো তোয়াক্কা করেনি এবং তোয়াক্কা না করার ফল এসেছে মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে, যে প্রতিবেদনে সরকারকে সাবধান করা হয়েছে। এরা যে চুপ করে, অর্থাৎ জঙ্গিরা যে চুপ করে বসে নেই, বরং সর্বশক্তি প্রদর্শনের চক্রান্ত করছে, সে বিষয়ে নির্দিষ্ট কিছু তথ্য প্রমাণ ইউনূস প্রশাসনের হাতে তুলে দিয়েছে মার্কিন দূতাবাস। তারপরেই দৌড়ঝাঁপ শুরু করেছে ইউনূস প্রশাসন, এমন তথ্য এসেছে। এই ব্যাপারে সাংবাদিক জুলকারনায়ের শায়ের তিনিও একটা নিউজ শেয়ার দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন। পোস্ট দিয়ে এর ভয়াবহতা অনুধাবন করার জন্য গুরুত্ব আরোপ করেছেন। বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রকের এক সূত্র জানাচ্ছে, মার্কিন গোয়েন্দাদের হাতে আসা তথ্য প্রমাণ অনুসারে এই জঙ্গি নেতাদের কয়েকজন জেলের বাইরে বেরিয়ে নতুন নতুন উগ্রপন্থী সংগঠন গড়ে তুলছে। তেমনি একটি সংগঠন বাংলাদেশের বারিধারায় বিভিন্ন দেশের দূতাবাসে প্রাণঘাতী হামলা করে দুনিয়ার দৃষ্টি আকর্ষণের পরিকল্পনা করেছে। এরপরেই বারিধারা কূটনৈতিক এলাকায় সেনাবাহিনীর বিশেষ দল মোতায়েন করা হয়েছে। নজরদারির দায়িত্ব দিয়ে কোস্টগার্ড বাহিনীর সদস্যদেরও সেখানে পাহারায় রাখা হয়েছে। পাশাপাশি পুলিশের বিশেষ বাহিনী তল্লাশি চালিয়ে দুজন জঙ্গি নেতাকে গ্রেপ্তার করেছে। সূত্রের দাবি, মার্কিন দূতাবাসের অস্থায়ী রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন জুলাইয়ে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং আইন উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে দেখা করে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, অরাজকতার সুযোগ নিয়ে জঙ্গিরা নতুন করে সংহত হচ্ছে এমন তথ্য জানিয়েছিলেন। এর আগে 2001-এর নির্বাচনের পর দেখা গেছে যে বাংলাদেশের জামাতুল মুজাহিদিন, জেএমবি, হরকাতুল জিহাদ, আল ইসলামী, এই সংগঠনগুলো মাথা চাড়া দিয়েছিল। এই সংগঠনগুলো মাথা চাড়া দেওয়ার পরে সেটা নিয়ে বিশ্বব্যাপী আলোড়ন তৈরি হয়েছিল। তারপরে দেখা গিয়েছিল যে বাংলা ভাই শায়ক আব্দুর রহমানের মতো জঙ্গিদের আটক করে তাদেরকে ফাঁসির ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু মার্কিন দূতাবাস ট্রেসি জ্যাকবসন যে গোয়েন্দা তথ্য বাংলাদেশকে দিয়েছেন তাতে দেখা যাচ্ছে পাকিস্তানের তেহরিক ই তালিবান, পাকি তালেবান গোষ্ঠীর মতাদর্শ মেনে অন্তত দুটি নতুন জঙ্গি সংগঠন গড়ে উঠেছে বাংলাদেশে। এদের নিশানায় রয়েছে বারিধারায় বিভিন্ন দেশের দূতাবাসগুলো। অবশ্যই নিশানার পয়লা নম্বরে রয়েছে মার্কিন দূতাবাস। জঙ্গিরা সেখানে হামলা চালিয়ে অমুসলিম কোনো কর্মীকে অপহরণ ও হত্যার পরিকল্পনা করছে বলেও সূত্র, এই গোয়েন্দা সূত্র দাবি করেছে। অর্থাৎ ওখান থেকে অমুসলিম কাউকে অপহরণ করে হত্যা করার পরিকল্পনা নাকি আঁটছে, এমন তথ্য মার্কিন গোয়েন্দা রিপোর্টে উঠে এসেছে।
বস্তুত এর 24 ঘন্টার মধ্যেই বারিধারার কূটনৈতিক অঞ্চলে নিরাপত্তা জোরদার করে ইউনূস প্রশাসন। মার্কিন দূতাবাসের অদূরেই ভারতের হাই কমিশন। ভারতের নিরাপত্তা সংস্থাগুলির আশঙ্কা, ইউনূস সরকার ও তাদের সমর্থক বিভিন্ন রাজনৈতিক দল যেভাবে বাংলাদেশে ভারত বিরোধিতার চাষ করছে, তাতে এই দূতাবাসও জঙ্গিদের স্বাভাবিক নিশানা হতে পারে, এমনটা ভারতীয় গণমাধ্যম বলছে। গত এক বছরে অন্তত 9 বার বিভিন্ন মৌলবাদী ও রাজনৈতিক সংগঠন ভারতীয় দূতাবাস অভিযানের কর্মসূচি পালন করতে এসেছে। রাস্তায় চেকপোস্ট তৈরি করে সাজোয়া গাড়ি রেখে ব্যারিকেড খাড়া করে এখানে সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। কোস্টগার্ডের একটি বাহিনীকে আমেরিকার দূতাবাসের অদূরে মোতায়েন করা হয়েছে। আমরা কিন্তু দেখেছি যে ভারতীয় দূতাবাসের অভিমুখে যাত্রা, ভারতীয় দূতাবাস আক্রমণ, ভারতীয় দূতাবাসকে লক্ষ্য বস্তু করা, এই ব্যাপারগুলো আমরা এরই মাঝে বেশ কয়েকবার হতে দেখেছি, যার বাস্তবতা তুলে ধরা হচ্ছে বিভিন্ন গণমাধ্যমে। একই সঙ্গে তদন্ত চালিয়ে বাংলাদেশ পুলিশের জঙ্গি দমন শাখা নতুন সংগঠনের মাথা হিসেবে অন্তত 5 জন জঙ্গি নেতাকে চিহ্নিত করতে পেরেছে, যারা পাকিস্তানের তেহরিকে তালেবানের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে। ঢাকার অদূরে সাভার থেকে গত মাসের গোড়ায় মোহাম্মদ ফয়জল 34 নামে একজনকে তার মোবাইলের শোরুম থেকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযোগ, ফয়জলের মাধ্যমে তেহরিক তালেবানের সঙ্গে যোগাযোগ রাখে জঙ্গিরা। ব্যবসার কাজে পাকিস্তান হয়ে আফগানিস্তান গিয়ে ফয়জল তেহরিকে তালিবান নেতাদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। এরপর শামীম মাহফুজ 47 নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ। শামীম মাহফুজকে যে গ্রেপ্তার করেছে পুলিশ, তার ছবিটা আপনারা দেখে নিতে পারেন। এই জঙ্গিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এবং তার কাছ থেকে অনেক তথ্য পাওয়া যেতে পারে বলেও ধারণা করা হচ্ছে। জেএমবির ক্যাডার শামীম অন্তত 5 বার ধরা পড়ে জেলে গিয়েছিল এর মধ্যেই। সেখানে অন্য জঙ্গি নেতাদের সংস্পর্শে এসে আরও কট্টর হয়েছে এই জঙ্গি শামীম। জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়া নামে নতুন একটি জঙ্গি সংগঠন পত্তনের পরেও সে পুলিশের হাতে ধরা পড়ে জেলে যায়। বেসরকারি একটি কলেজের আংশিক সময়ের শিক্ষক শামীম স্যার নামে বেশি পরিচিত। তাকে জিজ্ঞাসাবাদ করে বাকিদের কাছে পৌঁছাতে চেষ্টা করছে পুলিশ। ভয়াবহ এই তথ্যগুলো গণমাধ্যমে উঠে এসেছে এবং গণমাধ্যম এই তথ্যগুলো এই সময় সহ বাংলা আউটলুক এই তথ্যগুলো দিচ্ছে, যে তথ্যগুলোতে যেটা বাংলা আউটলুক যে শিরোনামটা করেছে সেই শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে যে ঢাকায় মার্কিন দূতাবাসে হামলার পরিকল্পনা, ওয়াশিংটনের গোয়েন্দা তথ্যে বাংলাদেশে তৎপরতা, দূতাবাসের জন্য বিশেষ পুলিশের আলোচনা। মুক্তাদির রশিদ এই প্রতিবেদনটা লিখেছেন। এছাড়া তারা যে একটু আগে যে ছবিটা দেখালাম শামীম মাহফুজ, সেটা যেমন দিয়েছে, তেমনি বাংলাদেশের কর্তৃপক্ষের সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠকের ছবিও তারা দিয়েছে, সেই ছবিটাও আপনারা দেখে নিতে পারেন। সব মিলিয়ে যে প্রতিবেদন সামনে আসলো, সেই প্রতিবেদন খুব একটা শুভ বার্তা দিচ্ছে না। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরেই আমরা বহু সাজাপ্রাপ্ত জঙ্গিকে, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জঙ্গিকেও জেল থেকে মুক্ত হতে দেখেছি। সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে কিংবা 5 থেকে 8 আগস্ট যে সরকার ছিল না, সেই সময়ের সুযোগ নিয়ে বহু কিছু করা হয়েছে, যেগুলো এখন বাংলাদেশের জন্য বিস্ফোরা হয়ে দেখা দিতে পারে বলেও সন্দেহ করা হচ্ছে। মার্কিন এই গোয়েন্দা রিপোর্ট যখন গণমাধ্যমের মাধ্যমে সামনে আসলো, তখন নিশ্চিত করে আমাদের তো শঙ্কা তৈরি হবেই, আমরা যারা সাধারণ মানুষ, কিন্তু সরকারের মধ্যে শঙ্কাটা আরও বেশি তৈরি হবে, সরকারের মধ্যে ব্যস্ততাটা আরও বেশি বেড়ে গিয়েছে। ইতিমধ্যেই দেখা যাচ্ছে তারা জঙ্গিদের গ্রেপ্তার করা শুরু করেছে এবং নিরাপত্তা জোরদার করেছে। আমরা প্রত্যাশা করব যে অনাকাঙ্ক্ষিত কোনো কিছু যেন না ঘটে, যেন বাংলাদেশের ভাবমূর্তি পৃথিবীর কাছে নষ্ট না হয়, আমরা যেন স্বাভাবিক সুন্দর একটা বাংলাদেশের চিত্র পৃথিবীর কাছে পৌঁছে দিতে পারি। আমাদেরকে কেউ যেন জঙ্গি রাষ্ট্র হিসেবে আবার নতুন করে আখ্যায়িত করতে না পারে, সেই প্রত্যাশা। দর্শক, এই ব্যাপারে আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।